ত্রিপুরা ব্যতিক্রমী। ত্রিপুরাকে কমিউনিস্টরা চিনেনি। ত্রিপুরাকে এনেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিপ্লব কুমার দেব, মানিক সাহা এবং রাজীব ভট্টাচার্য। তার জন্য ত্রিপুরার মানুষ বিজেপি সমর্থক। শনিবার পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে যুব শঙ্খনাদ মিছিল সংঘটিত হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই মিছিল। প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার মানুষকে যদি কেউ নতুন জীবন দান দিয়ে থাকে এবং স্বাধীনতার স্বাদ দিয়ে থাকে, তাহলে সেটা দিয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যেখানে যায় সেখানেই জয় নিশ্চিত হয়। আজ এরই প্রতিফলন এই যুব মিছিলে সমর্থকদের উপস্থিতি। বিপ্লব কুমার দেব আরও বলেন, যুবরা ভবিষ্যৎ চায়, ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছে। ত্রিপুরাকে কমিউনিস্টরা চেনেনি, মোদী চিনেছে, অমিত ভাই শাহ চিনেছে, ডক্টর মানিক শাহ চিনেছে, রাজীব ভট্টাচার্য চিনেছে, বিপ্লব দেব চিনেছে। তার জন্য ত্রিপুরার মানুষ আর বিজেপি সমর্থক। ত্রিপুরার মানুষ আর বিজেপি সমর্থক। ত্রিপুরার মানুষকে নতুন জীবন দান যদি কেউ দিয়েছে, স্বাধীনতার যে স্বাদ যদি কেউ দিয়েছে, তো দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদী। আর নরেন্দ্র যেখানে যায় সেখানে জিত হয়। আজকে এদিনের আয়োজিত মিছিলে পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত দুই প্রার্থী সহ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনীত প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।